প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে বাংলার পেজ নম্বর 12-তে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে স্কুলগুলো আমরা আলোচনা করে দেখি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এবং এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই 5 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আমাদের প্রথম। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, চণ্ডীর আদেশ পেয়েছিলেন। তাহলে চণ্ডীর আদেশ পেয়েছিলেন, এখানে তোমাদের যেটা অপশান সঠিক হবে সেটা হচ্ছে কি বীর হনুমান, অপশান খ। এরপরে আছে ভাটার শোষণ হলো, এটা হবে জল স্ফীতি। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে যে মোহাম্মদ শাহ ইলিয়াসের প্রতিবেশী, অপশান ঘ। এরপরে আছে যদি স্বর্গে যেতে চাস তাহলে, এটা হবে অঙ্ক অভ্যাসকর। এরপরে আছে প্রফেসর শঙ্কুর আসল নাম, তাহলে এটা কী হবে ত্রিলোকেশ্বর শঙ্কু। এরপরে আছে ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ, সেটা হবে জীবন। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যে সংবৃত স্বরধ্বনি হলো ই আর হ্রস্ব। এরপরের যে প্রশ্ন সেটা দেওয়া হয়েছে দেখো, পতঙ্গ শব্দটি পতঙ্গ শব্দটি বিচ্ছেদ করলে হবে। এটা দেখো যে অপশানগুলো দেওয়া আছে, এখান থেকে তোমাদের উত্তর এটা হবে কিন্তু এটা হবে পতস প্লাস অঙ্গ। এরপরের যে প্রশ্ন আছে 2-এর দাগে কম বেশি 15টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। তো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হচ্ছে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো, তাহলে তোমরা লিখবে গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো, তাহলে এটা লিখবে কি। তো এখানে একটু ঠিক করে নাও, এটা এই যে 1.4 দাগের প্রশ্ন, এটা তোমাদের সঠিক উত্তর হবে যে অপশান গ অর্থাৎ শ্বাসবায়ু। ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ হলো শ্বাসবায়ু। এর পরের দেখো এই প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো, লিখবে ভুজঙ্গ অর্থাৎ সাপ, তাহলে লিখবে কি গর্ত ছেড়ে বেরিয়ে এলো ভুজঙ্গ অর্থাৎ সাপ। এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো ডাকলেন সুকুমার, সুকুমার কে এবং কে ডাকলেন, তা লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমার, এটা হচ্ছে কে। এবং কে ডাকলেন, তাকে ডাকলেন তার শিশুকালের অঙ্কের মাস্টারমশাই। এরপরে প্রশ্ন ছিল দ্বিতীয় রক্ষীর নাম কি, তাহলে দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে কি জানুক, তাহলে দ্বিতীয় রক্ষীর নাম হলো জানুক। এরপরের প্রশ্ন টাফা দেখতে কেমন, এই অবধি তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন আছে দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে, উদাহরণ দাও, লিখবে যে স্বরধ্বনি উচ্চারণে হ্রস্বধ্বনি অপেক্ষা বেশি সময় লাগে তাদের দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর বলে, যেমন এই উদাহরণগুলো দেবে। এরপরে প্রশ্ন ফিনায়ন কি উদাহরণ তোমরা দেবে। এরপরে খাঁটি বাংলা সন্ধি কাকে বলে, উদাহরণ দাও, এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন দাও 3-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের 5-এর দাগের প্রশ্নগুলো আছে এবং বাকি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এর পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। প্রথম প্রশ্ন ছিল দেখো বোল বোলাও শব্দের অর্থ কি, বোল বোলাও এর কারণ কি, সেটা তোমরা এর অর্থ লিখবে এটা এবং কারণ কি সেটা এফডি লিখবে। এরপরে প্রশ্ন তা উনি পারতেন, উনি কে কী পারতেন সেটা এফডি লিখবে। তারপরে নদ নদীগণ কার আদেশে কী করেছিল সেটা তোমরা এফডি লিখবে। তারপরে ততই বিরামহীন এই দাঁড় টানা, কোন দাঁড় টানা, কেন কেন বিরামহীন, সেটা তোমরা এফডি লিখবে। তারপরে প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল নোঙর কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কীভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো, তোমরা এই অবধি লিখবে। এই পয়েন্টগুলো করবে, অবিরাম দাগ টানা, আশা পূরণের ব্যর্থ চেষ্টা, উপসংহার ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। তারপরে দেখো এটা লিখবে গতির দ্বন্দ্বে হবে, গতির দ্বন্দ্বে। এরপরে প্রশ্ন 4.2 ছিল এ অপরাধ আমি বইব কী করে, বক্তাকে উদ্ধৃত অংশটির উদ্ধৃতাংশটির এখানে হবে উদ্ধৃতাংশটির বক্তা হলেন কল্পকথক সুকুমার এবং সে কী অপরাধ করেছিল সেটা তোমরা এই অবধি লিখবে। তারপরে প্রশ্ন ছিল 5-এর দাগের কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল 5.1-এর দাগের প্রশ্ন, যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো বক্তাকে এমন বলার কারণ কি সেটা, তাহলে লিখবে
ও এখানে দেখো এই অবধি লিখে দেবে। এই বক্তাকে রক্ষী, এই অংশটির বক্তা রক্ষী সূচক। এবং এর পরের প্রশ্ন দেখো দেওয়া আছে যে তবে তাই হোক, চল রে গাঁট কাটা, বক্তাকে, তাহলে বক্তা এই অবধি লিখবে, বক্তাকে সেটা এটা। এরপরে প্রশ্ন বিষয়টি বর্ণনা করো, তাহলে প্রসঙ্গ উল্লেখ করে এটা তোমরা বর্ণনা করবে। এরপরে প্রশ্ন ছিল যে প্রশ্ন 6 দাগে বলা আছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, আমরা কারা, তাহলে আমরা কারা সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে ছিল মঙ্গল গ্রহের বর্ণনা দাও, তাহলে সেখান থেকে এটা বর্ণনা দেবে। এরপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি পাওয়ার কাহিনী বর্ণনা করো, ডায়েরি প্রাপ্তি, ডাক্তারবাবু যেভাবে গিয়েছিলেন এই পয়েন্টগুলো লিখবে, এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে 7 দাগের প্রশ্নে বলা আছে, এটা এই স্কুলের লাস্ট প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্ন দেওয়া আছে দেখো কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। সুসময়ে সকলেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ হয়, তাহলে এখান থেকে শুরু করবে তোমরা এই অবধি লিখবে, তাহলে এই ভাব সম্প্রসারণটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে 5 নম্বর স্কুলের ক্লাস 9-এর বাংলার যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আসছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।